আমি আজকে দই পটল করবো। নিয়েছি হাফ ইঞ্চি আদা, আর নিয়েছি 2 চামচ বড় চামচের 4 মগজ, আর এই 5খানা কাঁচা লঙ্কা। এইগুলো আমি মিক্সি জারে বেটে নেব। তারপরে রান্নাটা কীভাবে হবে সেটা আপনাদেরকে দেখাবো। আগে যেভাবে আমি দই পটল দেখেছিলাম সেটা একরকম, আজকেরটা একদম সম্পূর্ণ আলাদা, অন্যরকম হবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি আমি সাদা। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও দিতে পারেন, কিন্তু সাদা তেল দিয়ে দেখতে বেশি ভালো লাগে। পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলোকে ভেজে নিতে হবে হালকা করে, খুব বেশি ভাজার দরকার নেই। আর একটা পটল একটু পেকে গেছিলো বলে আমি বীজগুলো বের করে দিয়েছি। ইচ্ছে হয় যখনই পটল আসে, এখন দেখবেন গ্রীষ্মকালে না, গরমের সময়তে বেশ ভালো কিন্তু পটল পাওয়া যায়। আর এই পটলগুলো দেখলেই কিন্তু তখন রান্না করতে ইচ্ছা করে দই পটল বা পটল পোস্ত, বা পটলের বেশ ঝোল, গোটা পটলের। তো আমার আজকে মানে একটু বেশি ভাজা হয়ে গেছে পটলগুলো। এত ভাজার দরকার নেই, একটু সাদা সাদা থাকবে, কেননা এই রান্নাটা হলুদ ছাড়া সাদা সাদাই হবে, তো তার জন্য। তো আমি এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম আপনারা দেখেছেন, তার মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিয়েছি। দিয়ে আর এখন মশলা দিয়ে এখন ভেজে নেব। মোটামুটি ধরুন 1 মিনিট মতো। বেশি তো খুব রকম সেই জিরে এসব নেই যে গন্ধ হবে, একটু আদার গন্ধটা যাতে চলে যায় সেইটুকু সময় কিন্তু অপেক্ষা করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি চিনি, যেটুকু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কারণ ব্যালেন্স ঝাল নুন মিষ্টি যাতে ঠিক থাকে সেই বুঝে আপনাকে মশলার সাথে দিতে হবে নুন ঝাল মিষ্টি। আর যদি পটলের পরিমাণ বেশি থাকে তখন কিন্তু আপনাকে মশলার পরিমাণও বাড়িয়ে নিতে হবে। তো যেহেতু পটলের পরিমাণ কম আছে, ওই জন্যে 250 গ্রাম হবে, তো সেই কারণে আমি এইটুকু মশলাই দিয়েছি। রেডি হয়ে গেছে দেখুন একটু ভাজা। আমি দইয়ের সাথে 2 চামচ দুধ দিয়ে গুলিয়ে রেখেছিলাম। আর দই পটলে কিন্তু দই কিন্তু পরিমাণে বেশি দিতে হবে, তা নাহলে কিন্তু ভালো লাগবে না। দইয়ের পরিমাণ বেশ ভালো থাকবে। আর দইটা যদি টাটকা হয় খুব ভালো, তা নাহলে কিন্তু যদি দুদিনের দই হয়ে যায় তখন কিন্তু আপনাদের দেখবেন টক ভাবটা খুব বেশি থাকে। চিনির পরিমাণটা কিন্তু বুঝে নিয়ে আপনাদের তখন দিতে হবে, খুব বেশি কিন্তু টক ভালো লাগবে না। চেরা কাঁচা লঙ্কা কতগুলো দিয়ে দিলাম। এটা আপনারা ইচ্ছে হলে যদি ঝাল খান পছন্দ করেন তাহলেই দেবেন, না হলে না দিলেও চলবে। তো এইভাবে দিয়ে দেখবেন যখন থকথকে ঘন হয়ে গেছে তখন কিন্তু নামিয়ে নেবেন বাটির মধ্যে। দিয়ে দিলাম একটু সর্ষের তেল, শুকনো লঙ্কা, আর হাফ চামচ হচ্ছে কালো সর্ষে। তো এই কারিয়া পাতা কতগুলো, যখন সুন্দর একটা সর্ষে কারিয়া পাতা শুকনো লঙ্কার গন্ধ আসবে তখন কিন্তু এই তরকাটা দিয়ে দিতে হবে ওই আমি ঢেলে রেখেছি ওই পটলের মধ্যে। তো এইভাবেই কিন্তু এটা দিতে হবে, তা নাহলে কিন্তু এই রান্নাটা ভালো লাগবে না। এই তরকাটা দেওয়ার জন্যই কিন্তু এই রান্নার স্বাদটা কিন্তু বেড়ে যায়। তো দেখুন এখন দিয়ে দিলাম। এটা কিন্তু দিতেই হবে এই পরে, এই নয় যে কষা মানে ফোড়ন দিয়ে পরে আমি বসিয়ে দিলাম এগুলো দিয়ে, তাহলে কিন্তু এই স্বাদটা পাবেন না। কতগুলো কেটে রাখা কাজু কিশমিশ ওপর থেকে দিয়ে দিলাম। অবশ্যই দেখে নেবেন একবার যখন রেডি করবেন তার আগে নুন মিষ্টি ঠিক আছে কি না। ঝাল একটু কম হলেও ক্ষতি নেই, কিন্তু নুন মিষ্টিটা যাতে ব্যালেন্সটা ঠিক থাকে সেটা অবশ্যই দেখে নেবেন। তো দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু এর থেকেও বেশি সুস্বাদু হবে। একবার অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আমার কথা শুনে নয়। আপনারা তৈরি করে যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে স্বাদটা কত সুন্দর। তো এই রান্নাটা কিন্তু আপনারা রুটি পরোটা ভাতের সাথে খেতে পারেন, তবে আমি বলবো ভাতের থেকেও কিন্তু বেশি ভালো লাগে রুটির সাথে পরোটার সাথে, কারণ এই রান্নাটা আমরা বেশিরভাগ রুটি পরোটার সাথেই খাই। ভাতের সাথে যদিও খেয়েছি, কিন্তু রুটি পরোটাতে বেশি ভালো লাগে, অসাধারণ হয় খেতে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর পরিবারকে জিজ্ঞাসা করুন কেমন হয়েছিল দই পটল। তবে এর আগে যে রান্নাটা করেছিলাম ওটাও দেখে নিয়ে আপনারা করতে পারেন। কোনটা বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন। আমার পেজে গিয়ে দেখে নেবেন যে ওই রান্নাটাও দেওয়া আছে। আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।